কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে। আফ্রিকান মহাদেশে মেইনল্যান্ডের বাইরে একটা দ্বীপপুঞ্জ দেশটা। জনসংখ্যা 5 লাখের মতো, আয়তন 4,000 বর্গ কিলোমিটারের অল্প কিছু বেশি। বাংলাদেশে 4 বছর পর স্বাধীনতা পেয়েছে 1975 সালে পর্তুগালের কাছ থেকে। তাদের জাতীয় ফুটবল দলের যাত্রা শুরু বাংলাদেশ ফুটবল দলের 5 বছর পর 1978 সালে। তবে তারা কিন্তু এবার একেবারে হঠাৎ করে বিশ্বকাপে চলে আসেনি। 2022 কাতার বিশ্বকাপেও তারা আফ্রিকান বাছাই পর্বে প্লে অফে খেলার খুব কাছে চলে গিয়েছিল। নাইজেরিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার মাটিতে 1-1 গোলে ড্র করায় বাদ পড়ে যায়। এবার বাছাই পর্বে গ্রুপে ক্যামেরুনকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েছে। শুধু তাই নয়, বাছাই পর্বে 10 ম্যাচের মধ্যে নিজেদের মাঠে যে 5 ম্যাচ খেলেছে তার সবগুলোই জিতেছে, গোল খায়নি একটিও। বাংলাদেশে যেমন জামাল ছিলেন, এখন হামজা, সমিত, ফাহমিদুলরা এসেছেন। কেপ ভার্দে দলটাও তেমনি মূলত প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া। তাদের বিশ্বকাপ স্কোয়াডের 26 জনের মধ্যে 15 জনই ডায়াসপোরা প্লেয়ার। ইউরোপের সেরা সব লিগে খেলা ফুটবলারও আছেন দলে। ডিফেন্ডার লোগান কস্তা খেলেন স্পেনের ভিয়ারিয়ালে, সিডনি কাব্রাল পর্তুগালের বেনফিকায়, মিডফিল্ডার জামিরো মন্তেইরো ডাচ ক্লাব পিএসি জোলে, স্টার ফরওয়ার্ড দাইলান লিব্রামেন্তো পর্তুগালের কাসাপিয়ায়, নুনো দা কস্তা তুরস্কের ইস্তাম্বুল বাসাকসেহিরে। কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যার ডাকনাম বুবিস্তা, তাকে নিয়েও কিছু না বললেই নয়। কেপ ভার্দের এক্স ডিফেন্ডার ও ক্যাপ্টেন তিনি। 2020-এ দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে গেছেন দলটাকে সে মঞ্চে নিয়ে যাওয়ার যা তার খেলোয়াড়ি জীবনের স্বপ্ন ছিল, বিশ্বকাপ। তিনি দায়িত্ব নেওয়ার পর আফ্রিকান কাপ অফ নেশনসেও 2021-এ শেষ হলো। 2023-এ কোয়ার্টার ফাইনাল খেলেছে কেপ ভার্দে, যদিও 2025-এ জায়গা করে নিতে পারেনি। দলটাকে বুবিস্তা খেলান ডিফেন্স ফার্স্ট কৌশলে, অর্থাৎ ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকে খেলে কেপ ভার্দে। দলের ড্রেসিং রুমে বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছেন বুবিস্তা। ট্যাকটিক্যালি দলটাকে বানিয়েছেন যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন। বিশ্বকাপে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের গ্রুপে পড়েছে কেপ ভার্দে। কি মনে হয়, বিশ্বকাপে কতটুকু যাবে কেপ ভার্দে? জানিয়ে দিন কমেন্টে।